কংগ্রেসের যারা এবং এখানকার মন্ত্রী সাহেব আছে, মন্ত্রী সাহেবের যারা লোকজন ছিল, মন্ত্রী সাহেবের লোকজন আমাদের শিবিরের উপরে চড়াও হয়, আমাদের শিবিরে আমাদের উপরে অ্যাটাক করা হয়, ফিজিক্যাল টর্চারিং করা হয় এবং আমাদের শিবির টিবির ভেঙে দেওয়া হয়। কেন মন্ত্রী তো আপনাদেরই দলের লোক? মন্ত্রী আমাদের দলের লোক না, আছে সেটা উপর মহল বলবে, রাজ্য বলবে, কিন্তু এখানে লোকালি তো কংগ্রেসের ভোট করছে, কংগ্রেসের হয়ে কাজ করছে। তাও একদম টোটাল অপেন কংগ্রেসের হয়ে কাজ করছে। ভোটটা খুব শান্তভাবে হচ্ছিল, কিন্তু অশান্ত করার জন্য পুলিশকে ডেকে আনলো। আর আমাদের একটা নিরীহ ছেলেকে 100 মিটারের মধ্যে ও তো জানতো না, ও তো মিস্টেকে চলে গেছিল, ওনার বাড়ি ওখানে, ওকে মিস্টেকে উঠিয়ে নিয়ে চলে গেছে। এই জন্য গ্রামবাসী একটু উত্তেজিত হয়েছিল। উত্তেজিত হয়ে আমরা চাইছিলাম ছেলেটাকে ছেড়ে দেবো, আর ওরা নিজেরাই ভেঙেছে ওটা। অন্যদিকে ভোটের দিনেও মালদায় তৃণমূল বনাম তৃণমূল। হরিশ্চন্দ্রপুরের ঘটনা, যেখানে দলীয় ক্যাম্প অফিস ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল। বিদায়ী মন্ত্রী তাজমল হোসেনের বিরুদ্ধেই এই ভাঙচুরের অভিযোগ। প্রথম দফার ভোট গ্রহণ চলছে, তারই মধ্যে শিলিগুড়িতে বুথে ভোটার গিয়ে হতবাক। ভোট দেওয়ার আগেই তার ভোট হয়ে গিয়েছে। ভোটার তিনি হতবাক, আর এই খবর পাওয়ার পরে তৃণমূল প্রার্থী গৌতম দেব বুথে ছুটে আসেন। আপনার নাম? राकेश साहनी। राकेश साहनी। अच्छा, आपका बूथ कहाँ है? 49 नंबर। क्या हुआ था? मेरा हुआ था क्या हम गए थे भीतर में, तो बोला कि तुम्हारा वोट हो गया है। तो हम हाथर दिखाए तो नहीं हुआ था। वो बोला कि हो गया तुम जाओ 4 बजे आओ। हम तो ये वोट ही नहीं दिए, तो कैसे होगा ये? तो क्या करेंगे आप? हम तो वोट देना चाहते हैं। मेरा वोट वेस्ट नहीं होना चाहिए ना। अभी तो बहुत वोट का दरकार है, ताकि हम लोग सरकार लेकर आना है ना यहाँ पर, তো দরকার বহুতই, এক ভোট জানে বহুত মিস হোগা। আমি নিয়ে যাচ্ছি এখন, আমি এখানে যেহেতু আছি 49 বুথ, ছেলেটি এত কনসিয়াস ভোটার, ও বলছে যে একটা ভোট একটা সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা, আমি ভোট দিতে চাই। জেনারেল ভোটার, সাধারণ মানুষ, তার এত সতর্কতা, মানে যুদ্ধকালীন ব্যবস্থা করে রেখেছে ইলেকশন কমিশনে। আমি দেখলাম 46 নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল ফোর্স পুলিশকে পর্যন্ত বার করে দিয়েছে, রাজ্য সরকারের পুলিশ অফিসার। তারপরে কিভাবে এখানে একটা হয়, আর একটা হয়েছে 24-এ, আমি একটু পরে যাব, একটা মেয়ে ও ভোট দিচ্ছে, এখন বলছে একই নামে দুজন ডুপ্লিকেশন আছে, তা একই নামে দুটো আই কার্ড হবে কীভাবে? আমরা এই মুহূর্তে রয়েছি বিষ্ণুপুরের কোতুলপুর বিধানসভা এলাকায়, এবং এখানে যে ছবি দেখাবো, এখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। তারা বলছেন যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান, তারা গ্রামের মধ্যে ঢুকে ভাঙচুর করেছে। যে ছবি এখানে দেখাচ্ছি, এক বাইকের বিভিন্ন ভাঙা টুকরো সেগুলো পড়ে রয়েছে, এদিক ওদিক চেয়ার, প্লাস্টিকের চেয়ার সেগুলো পড়ে রয়েছে, এবং সব যেটা অভিযোগ করছেন এখানকার যারা গ্রামবাসীরা, যে রীতিমতো বাড়ির ভেতর ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। এখানে ওই মানে সিআরএফের পুলিশরা এসে, মানে কেন্দ্র বাহিনীর পুলিশ যারা আছে তারা আসছিল, দিয়ে মানে কয়েকজন ছেলে ওখানে ছিল, মানে 5-7 হবে ওখানে বসেছিল, তাদেরকে ছুটিয়ে এদিকে নিয়ে গেছিল। দিয়ে তারা ওইদিকে যাওয়ার পরে আমাদেরকে হুমকি দিচ্ছে, বলছে দিদি যদি ওরা আবার এখানে আসে, যদি আপনাদের এখানে আসে, আপনাদের এই ঘর আমরা আগুন জ্বালিয়ে দেবো, আমাদের পারমিশন দিচ্ছে। মানে ওই জঙ্গি পুলিশরা বলছে আমাদের পারমিশন আছে, আমরা মানে আপনাদের বাড়ি আগুন জ্বালিয়ে দেব, এবং এই বাইক তো ভেঙেছি, মানে ভাঙার পরেও এই হুমকিটা দিচ্ছে যে বাইক তো ভেঙেইছি, আবার এই বাইককেও জ্বালিয়ে দিতে পারি, আপনাদেরকে বাড়ি থেকে টেনে আমরা মানে অ্যারেস্ট করতে পারি। বাড়ির ভেতর ঢুকে গেল, কেন্দ্রীয় বাড়ির ভেতর ঢুকে গেল হুমকিয়ে দিয়ে, আবার ফায়ার করার হুমকি দিচ্ছে, বলছে এই যে গুলি দেখছেন, এই গুলি দিয়ে আপনাদেরকে আমরা ফায়ার করতে পারি। আপনারা কোন দলের? গায়ে চার্জ করে আমরা তৃণমূল। তা আপনারা বললেন না যে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, কেন এই পরিস্থিতি হচ্ছে? তার জন্যই তো আমরা বলার পরে তারা লাঠিচার্জ করলো। আমরা বলছি এইভাবে কি আপনারা বাড়ির ভেতর ঢুকে পড়ছেন, যে এভাবে তো আপনাদের বাড়ির ভেতরে লাঠিচার্জ করেছে। এখন বলার পরে বলছে লাঠিচার্জ করতেও পারি, আমাদের সব রকম মানে পাওয়ার আছে। বলছিলেন মহিলারা নাকি জখম হয়েছে? মহিলা জখম বলতে আমার মেয়ে প্রেগনেন্ট, আমার মেয়েকে এখানে তো ভাঙচুর করলো, মোটরসাইকেলগুলো ছুটে আমার মেয়ের কাছেও চলে গেছে। আমার মেয়ে প্রচুর নার্ভাস হয়ে গেছে, নার্ভাস হয়ে বসে গেছে, কিছু বলতে পারেনি। যমুনা গ্রামে আমরা রয়েছি, কোতুলপুর বিধানসভার, এখানে মহিলারা রয়েছেন। তারা যেটা অভিযোগ করছেন যে এখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল, এবং এই ভোট গ্রহণের মাঝেই কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা আসেন এবং এসে এলোপাথারি ভাঙচুর করেন, এমনটাই অভিযোগ। একের পর এক বাইকের টুকরো সেগুলো পড়ে রয়েছে আমার সামনে। একটু আগে আমি একটা ছবি দেখালাম, আর একটা বাইক আমি এদিকে এলো, এক্ষুনি দেখাবো অতনু কুণ্ডু আমাদের ক্যামেরা পার্সনকে, যে এই বাইকের ওপরের পোর্শন সেটা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে।
পুরো ঘটনায় তৃণমূল কংগ্রেসের এখানকার যে প্রার্থী তাকে গ্রামবাসীরা জানিয়েছেন। প্রার্থী এসেছিলেন দেখা করতে, কিন্তু ভোটের দিন বাড়ির মধ্যে এই ধরনের গণ্ডগোল, ঝামেলা, অশান্তি, ভাঙচুরের ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কতুলপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।